প্যারিসে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে নেটওয়ার্ক রেলের উপর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিবিসি সহ ব্রিটেনের অন্যান্য গণমাধ্যমগুলো এ খবর প্রকাশ করে এবং শুক্রবার দেশটির রাষ্ট্রীয় ট্রেন পরিচালনাকারী সংস্থা SNCF এ কথা জানিয়েছে। তাদের বরাত দিয়ে বিবিসি বলেছে, বৃহস্পতিবার রাতে একযোগে রেল নেটওয়ার্কের কয়েকবার হামলা চালানো হয়। এতে আটলান্টিক অঞ্চল, উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলের লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও বিবিসিতে বলা হয়েছে, আপনারা জানেন সেন্ট প্যানক্রাস যে স্টেশন রয়েছে সেখান থেকে ইউরোস্টার চলাচল করে ফ্রান্সে যায়, সেটিও অনেকগুলাই বন্ধ হয়েছে এবং বাতিলও হচ্ছে বলে বিবিসির খবরে বলা হয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, রাতে SNCF-এর আটলান্টিক উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের দ্রুতগতির রেল লাইনের বেশ কয়েকটি ভাঙচুরের শিকার হয়েছে। স্থাপনাগুলোকে ক্ষতিগ্রস্ত করার জন্য ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে বলেও দাবি করা হচ্ছে। হামলায় বিভিন্ন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ট্রেনগুলোকে অন্য পথ ঘুরিয়ে দেয়া হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়। তবে এগুলোর মধ্যে বেশিরভাগেরই চলাচল আপাতত বন্ধ করা হচ্ছে। এই কারণে এই ট্রেনে আগুন লাগার ঘটনার কারণে এই উইকেন্ড সহ আপনারা জানেন অলিম্পিকও চলছে, এই কারণে প্রায় 8 লাখ কাস্টমার ক্ষতিগ্রস্ত হবেন বলে বিবিসি তথ্য দিয়েছে। যাত্রীদের নির্ধারিত যাত্রা স্থগিত করার আহ্বান জানিয়েছে দেশটি। তাদের রেল স্টেশনে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে এবারের আসরের। উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগে ঘটল এমন ঘটনা। 100 বছর পর প্যারিসে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীতে হতে যাওয়া আসরের জন্য সবকিছু ঢেলে সাজানো হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পর্যটক, অ্যাথলেটিক্স, গণমাধ্যম কর্মী ও দায়িত্বরত যারা রয়েছেন বা ফ্যান যারা রয়েছেন, নানাভাবে সেজে উঠেছে প্যারিস। রাস্তায় সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে দেয়া হচ্ছে বেশ কিছু বাধ্যবাধকতা। আইন শৃঙ্খলা বাহিনীর 55,000 সদস্য নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। কদিন আগেই বহিরাগত সন্দেহভাজন প্রায় 1000 জনকে চিহ্নিত করেছে নিরাপত্তা বিষয়ক কমিটি। তারা যেন কোনোভাবেই প্যারিসে প্রবেশ করতে না পারে সেজন্য বিশেষ নজরদারিও রাখা হচ্ছে। এবার অলিম্পিকে 7,000 অ্যাথলেট এবং 3 লাখ দর্শক অংশ নিচ্ছেন। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা প্যারিস অলিম্পিকের যে শুরু হচ্ছে তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেই মনে করছে দেশটি। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।